লং মার্চের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, বিএনপির মহাসচিব কখন বক্তব্য রাখবেন আর সেখানকার পরিবেশ কেমন দেখছেন? এখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই যে কাউনিয়া পয়েন্ট অর্থাৎ রংপুর থেকে লালমনিরহাট যে সংযোগ সেতুটি রয়েছে সেই সেতুর নিচে তিস্তা যে শুকিয়ে গেছে সেই জায়গাটি থেকে আসলে বিশাল একটা জায়গায় এখানে তাঁবু গাড়া হয়েছে, এই মঞ্চটি করা হয়েছে। আমি ঠিক মঞ্চের উপরে রয়েছে, এই মঞ্চে প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠান শুরু হবে, আলোচনা শুরু হবে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিবেন, তবে সেই বক্তব্য হয়তোবা পেতে পেতে আমরা সেই বক্তব্যের 3টা সাড়ে 4টা নাগাদ হয়তো সেই বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছতে পারে। এছাড়া এখানে যারা রয়েছেন আমরা দেখছি যে মানুষ আসছে বিভিন্ন প্রান্ত থেকে এবং তিস্তার 11টি পয়েন্টে অর্থাৎ তিস্তা যে চলে গেছে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এই অঞ্চলের যে অঞ্চলগুলো দিয়ে তিস্তার মতো যে নদীটি চলে গেছে সেই সব অঞ্চলের নদীর পাড়ে কিন্তু 11টি স্থানে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে এবং এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন নেতারা এই নেতৃত্ব দিচ্ছেন। জোনায়েদ সাকি একটি নেতৃত্ব দিচ্ছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক একটি নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির মহাসচিব এখানে থাকবেন। এছাড়াও স্থানীয় নেতারাও বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মসূচিগুলো নেতৃত্ব দিচ্ছেন। এটি আসলে মূলত তিস্তা নদী রক্ষা আন্দোলন এই ব্যানারে কিন্তু করা হচ্ছে। এটি আসলে বিএনপির ব্যানারে কোনো কর্মসূচি নয়। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এখানে অতিথি হিসেবে আজকে উপস্থিত থাকবেন। তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সংগঠন, সেই সংগঠনটি কাল রাত থেকে আমরা দেখেছি এখানে সমস্ত তাঁবু করা হয়েছে। এই তাঁবুতে তারা দুরাত থাকবেন, অর্থাৎ আজকে রাতে থাকবেন, কালকে রাতেও থাকবেন। দাবি আদায় হওয়ার জন্য তাদের এই কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি আজকে রয়েছে। বিশেষ করে আজকে মির্জা ফখরুল বক্তব্য দিবেন, এটাই কর্মসূচি। এরপরে কিন্তু বেশিরভাগ কর্মসূচি সন্ধ্যার পরে, অর্থাৎ গম্ভীরা গান, নাচ বা নদী কেন্দ্রিক যে আলোচনা, গান, বিশেষ করে যে আঞ্চলিক এই অঞ্চলের যে গম্ভীরা বা যে নদী তিস্তা কেন্দ্রিক যে গান রচনা করেছেন সেই গানগুলো এখানে পরিবেশিত হবে। কবিতা পড়া হবে, ছড়া পড়া হবে, অর্থাৎ নদীর উপরে যে তারা যে আলোচনাগুলো বা প্রোগ্রামগুলো সাজিয়েছেন, যে অনুষ্ঠান সাজিয়েছেন, তাতে বেশিরভাগই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আঞ্চলিক যে কথকথা সেগুলো। এবং তারা এখানে থাকবেন, খাবেন এবং এখানে পয় নিষ্কাশনেরও ব্যবস্থা রয়েছে। বিশাল অঞ্চল জুড়ে কিন্তু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। খাবার পানির ব্যবস্থা রয়েছে, সুপেয় খাবার পানি। যদিও তিস্তা একেবারে সরু হয়ে শুধু মাঝখান দিয়ে তিস্তা নদীটি যাচ্ছে। এখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সভাপতিত্ব করবেন আসাদুল হাবিব দুলু, তিস্তা নদী রক্ষা আন্দোলনের তিনিই প্রধান সমন্বয়কারী। এই তিস্তা নদী রক্ষা আন্দোলন 2 দিন ধরে, অর্থাৎ লং মার্চে যে কথাটি বলা হচ্ছে সেটি মূলত আসলে সেই লং মার্চটি হবে কালকে, প্রতীকী লং মার্চ। আজকে কোনো আসলে সেই অর্থে লং মার্চ নয়, কিন্তু 2 দিন ব্যাপী এটাকে বলা হচ্ছে যে 48 ঘন্টার নদী পাড়ে অবস্থান। এই হচ্ছে মূল কর্মসূচি। এখানে আজকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্য রাখবেন এবং কালকে সন্ধ্যার পরে অর্থাৎ 7:30টারও পরে লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো এখানে বিএনপি নেতা কর্মীরা ছাড়াও কিন্তু যে সামাজিক সংগঠন, বিশেষ নদী বাঁচাও সংগঠন বা জলাধার রক্ষা কমিটি, বিভিন্ন স্কাউটরা রয়েছে, বিভিন্ন সংগঠন কিন্তু এখানে বিভিন্ন ব্যানারে আসছে। আর নদী রক্ষা আন্দোলন অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান যে সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তিনি বলেছেন যে কর্মসূচিটি যথাযোগ্যভাবে তারা সফল করার চেষ্টা করবেন। জানছিলাম তিস্তা অভিমুখী লং মার্চের খবর। এবার যাব লালমনিরহাটে স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবুর কাছে। বাবু, আপনি যে এলাকায় আছেন সেখানে লোক সমাগম কেমন দেখছেন? বাংলাদেশের যারা থাকবেন ঠিক 63 কিলোমিটার উজানে বদলডোবা ব্যারাজ, সেখানেই পানি আটকিয়ে বছর ধরে পানি আটকানোর কারণে যারা কিলোমিটার উজানে একবার কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র পতিত হয়েছে। আমরা একটু যদি দেখাতে পারি, আর তিস্তা ব্যারাজের এই মুহূর্তে ব্যারাজ থেকে 20 থেকে 25 মিটারের মধ্যে হয়তো বালুচর, অর্থাৎ একদম তিস্তা ব্যারাজ পয়েন্টে
আপনি বাকি 100 কিলোমিটারের অবস্থা হয়তো বুঝতে পারবেন। আর এখানকার যে আয়োজন, এখানে হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলা মানুষের জন্য এখানকার আয়োজন। তো এখানকার সকাল থেকেই নানান বয়সী মানুষ, নারী, বৃদ্ধ, শিক্ষার্থী তারা আসছেন, অনেক নিয়ে আসছেন তাদের রাত্রিবাসের জন্য কাপড় নিয়ে আসছেন। তিস্তা পারে এর আগেও অনেক আন্দোলন হয়েছে, এবারের আন্দোলন অবস্থান এবং এই আন্দোলনকে ঘিরে তিস্তাপাড়ের মানুষ একটি আশায় বুক বেঁধেছেন যে এবার হয়তো তিস্তা তারা পাবেন এবং তিস্তা খনন হবে, বাঁধ হবে, এই আশায় লোকজন কিন্তু আসছেন। এবং যখন উদ্বোধন হবে দুপুরে, এরপর থেকে আমরা এখানকার আয়োজকরা ধারণা করছেন যে এরপর থেকে লোক সমাগম আরো বাড়বে এবং আগামীকালকে বিএনপির স্থায়ী। জানছিলাম লালমনিরহাট থেকে লং মার্চের খবর। এবার যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব। হাসিব, লং মার্চের সর্বশেষ খবর আমাদের জানান। রাইকা, আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে শুধু নয়, বৃহত্তর রংপুরের তিস্তা অববাহিকার 5টি জেলায় আজকে কিন্তু অবস্থান কর্মসূচি বিএনপি গ্রহণ করেছে। বিএনপি শুধু নয়, এখানে দলমত নির্বিশেষে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে এখানে 2 দিন ব্যাপী কিন্তু এই আন্দোলন পরিচালনা হচ্ছে, লাগাতার কর্মসূচি পালিত হচ্ছে। আজকের এই কর্মসূচি কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে 4টায়। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের রাজাহাটের তিস্তা অববাহিকায় বুড়ির বাজার এলাকায়। এখানে কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। আর তাদের একটাই দাবি যে তিস্তা নদীর যে নাব্যতা, তিস্তা নদীর যে পানি স্বল্পতা, সেইটি ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনের পিছনে জনগণ কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। আর তাদের দাবি যে শুষ্ক মৌসুমে তিস্তা একদম মরুভূমিতে পরিণত হয় এবং বর্ষা মৌসুমে তিস্তায় কিন্তু আবার ভাঙন শুরু হয়। এই জন্যে তারা সরকার কাছে দাবি জানাচ্ছে যে এই তিস্তা মেগা প্রকল্প যাতে অবিলম্বে বাস্তবায়িত হয় এবং তিস্তা পাড়ের মানুষজন যাতে একটি নতুন জীবন লাভ করে। এই ছিল রাইকা আমার কাছে সর্বশেষ। কুড়িগ্রাম থেকে জানছিলাম লং মার্চের খবর।